মন্দারমণি সমুদ্র সৈকত যে কোনো কাপেলদের জন্য একেবারে স্বর্গ বলা যেতে পারে। অসাধারণ ভিউ, সমুদ্র সৈকতের ভিউ, তার সাথে হচ্ছে খুব কম মানুষের ভিড়। দেখেন, ক্যামেরা দিয়ে ছবি তোলার একটা মজাই আলাদা যখন আপনি বসে থাকবেন কোনো একটা পাথরের উপর। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ভ্লগ। যেহেতু কলকাতা থেকে ঘুরতে চলে আসি দীঘাতে, তো চিন্তা করলাম দীঘাতে এসে সবচেয়ে ভালো স্পট কোথায় যেখানে আমরা ঘুরতে যেতে পারবো। তো মন্দারমণি ভালো একটা প্লেস হতে পারে আপনাদের জন্য, যে কারোর জন্যই। দীঘা থেকে সকালে নাস্তা করে মন্দারমণির উদ্দেশ্যে রওনা হয়েছি। একটা বাসে উঠছি, লোকাল একটা বাসে মোটামুটি আপনার আধা ঘন্টা টাইম বা এর কিছু বেশি সময় লাগতে পারে এই মন্দারমণি যাইতে। মানে আমরা যে পথে কলকাতা থেকে আসি, যে ওয়ান ওয়েতে নিউ দীঘাতে আসছি, সেই একই ওয়েতে আপনাকে মন্দারমণি ফিরতে হবে। মানে মন্দারমণি আগে পড়বে, তারপরে দীঘা বা নিউ দীঘা। তো আমরা যেহেতু নেমেছিলাম হচ্ছে দীঘা এসে, তো সেখান থেকে পরের দিন আমরা এই যে চাউলখোলা বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, দেখতে পাচ্ছেন ব্যানার টানানো আছে। এই চাউলখোলা বাস স্ট্যান্ডের এখানে নেমে আপনাকে যে কোনো সিএনজি অটো যেটাই পান সেটাতেই উঠতে হবে মন্দারমণি যাওয়ার জন্যে। আর কলকাতা থেকে যারা আসবেন তাদের একটা আমি গুগল মামাকে জিজ্ঞাসা করেছিলাম এর ডিস্টেন্স কত। মোটামুটি 171 কিলোমিটার দেখালো আর কি, 4 ঘন্টার রাস্তা। একই রাস্তা দীঘাতে যাইতে যে সময় লাগে মন্দারমণিতে আধা ঘন্টা কম লাগে। বাসে ভাড়া নিবে আপনার 10 টাকা থেকে 15 টাকার মধ্যে, এমনই নিবে আর কি। তো কথা মতো আপনার দীঘা থেকে হচ্ছে 12 কিলোমিটার, 12 থেকে 15 কিলোমিটারের মাঝামাঝি, মানে 12 কিলোমিটার এই চাউলখোলা মোড়টা। আর এখান থেকে আপনার হয়তো 2 কিলোমিটার বা একটু বেশি হতে পারে, সেই হিসাবে আমি বললাম 14-15 কিলোমিটার হবে আর কি। ঘুরে যাইতে পারেন মন্দারমণিতে। যেহেতু দীঘাতে বা নিউ দীঘাতে যারা আসছেন ঘুরতে, আর আশেপাশের একটা সমুদ্র সৈকত দেখে গেলেন। আর মন্দারমণি তো খুব খুব বিখ্যাত। এই চাউলখোলা মোড় থেকে দাদার ডাক শুনে আর কি চলে আসলাম তার অটোর কাছে। এখান থেকে বললো যে 30 টাকা করে ভাড়া, মানে 30 রুপি ভাড়া আর কি। মন্দারমণি একদম সমুদ্র সৈকতের পাশেই। তো দাদার সাথে ঠিকই কথা বলতে বলতে আমাদের গাড়িটা আগাই গেল। আমরাও সেভাবে অনেক অনেক কথা বললাম, অনেক কিছু নিয়ে জিজ্ঞাসা করলাম তাকে। সিদ্ধি দেবতা গণেশ আর শিব ঠাকুরের ফটো লাগানো আছে, গণেশের মূর্তি আছে সামনে। তো আমরা দেখতে দেখতে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। এই রাস্তা আপনার একটা বিশেষত্ব বুঝলাম, রাস্তাটা অনেকটা একটু গ্রাম্য টাইপের লাগলো। আমার অন্য কোনো ওয়ে আছে কিনা আমার জানা নাই, তবে চাউলখোলা মোড় থেকে আর কি এখানেই উঠলাম। তো উঠতে বেশ খানিকটা সময়, আপনার 15-20 মিনিট আসার পর চলে আসলাম এই মন্দারমণির ঠিক সমুদ্র সৈকতের পাশে। এখানে বড় একটা মন্দির করা আছে, এটা হচ্ছে মনসা দেবীর মন্দির। আমরাও এখানে নেমে পড়লাম। নামার পরে বুঝলাম যে মন্দিরের সামনে এবং অনেক বড় মাঠ আছে, মাঠ ঘিরে হচ্ছে গাড়ি টাড়ি রাখার জায়গা আছে, মানে পার্কিং এর। যারা দূর থেকে আসবেন, যারা পর্যটক আছেন, তারা এখানে এসে আর কি গাড়ি পার্কিং এর খুব সুন্দর ব্যবস্থা আছে, যেটা কিনা নিউ দীঘাতে বা দীঘাতে দেখলাম না। হয়তো অনেক দূরে রাখা যায়, এটা আমার জানা নাই। তো এই এরিয়াটা একটু ঘুরে দেখতেছি। আর হোটেল আজ দিয়ে পাশ দিয়ে দেখলাম অনেক অনেক হোটেল রাখা, মানে গড়া আছে। এবং হোটেলগুলা খুবই খুবই জাঁকজমকপূর্ণ। তার মানে হচ্ছে যখন যে দীঘাতে যে হোটেলগুলা দেখলাম, তার থেকে মনে হলো যে মন্দারমণির যে হোটেলগুলা, এগুলো আরো বেশি স্ট্যান্ডার্ড। আর আশেপাশে শুনে দেখলাম এবং বুঝলাম সেটা হচ্ছে এখানকার হোটেলগুলোর ভাড়াও নাকি বেশি। আর এখানে মূলত কাপেলরাই আসে। মানে শুধু কি কাপেল আসে না, কাপেল আসে না, মানে সবাই ঘুরতে আসে। তার মধ্যে ম্যারিড কাপেল হোক আর আনম্যারিড কাপেল হোক, এই জায়গাটা প্রিফার করে, কারণ জায়গাটা খুব শান্তশিষ্ট। দীঘায় বা নিউ দীঘাতে যে পরিমাণে গোলমাল গোলযোগ, মানে অনেক অনেক মানুষের ঢল, এখানে অত বেশি মানুষের দেখা যায় না। একটু বাজারটা দিয়ে ঘুরতেছি, মানে মার্কেটটা, ছোটখাটো একটা মার্কেট আছে এবং মার্কেটটার ভেতর দিয়ে একটু ঘুরে দেখতেছি। আর বিভিন্ন জায়গায় গেলে হয় কি, আপনি যখন দূরের অবস্থানে যাবেন, বিভিন্ন ভ্রমণে যাবেন, আপনার চাইবে মনের মধ্যে যে কিছু না কিছু নিয়ে যায় বাড়ির জন্য। সেইভাবে আর কি দেখতেছি। দেখেন অনেকগুলো মূর্তি দেখা যাচ্ছে, খুব সুন্দর করে এরা ঝিনুক দিয়ে বানায়। আবার মাটি বা চীনা মাটির এই টাইপেরও মূর্তি আছে। বেশ ভালো লাগে, মানে এই বাজারগুলাই ঢুকলে, মার্কেটগুলাই ঢুকলে উপরে তাঁবু দিয়ে টোং আকারে করে রাখা হয়েছে। এইগুলো খুব খেয়াল করে দেখতেছিলাম। এগুলো মূলত আর্ট না, আর্ট বলতে গেলে মানে এইগুলো হচ্ছে ছবি রং তুলিতে আঁকা না,
ওই পাট বা এই ধরনের সুতা টাইপের কিছু দিয়ে বুনে রাখা, তারপরে ফ্রেম করে রাখা। এখানে এসে হালকা পাতলা খিদা খিদা লাগছে, তো তার জন্যে মনে করলাম যে দুপুর যেহেতু হয়ে গেছে, লাঞ্চের একটা ব্যবস্থা হলে ভালো হয়। আশেপাশে খুঁজতেছি, মার্কেট দেখতেছি, প্লাস আশেপাশে খুঁজতেছি খাবার হোটেল কোথায় পাওয়া যায়, কোথায় বসবো। আমি বেশিরভাগ ক্ষেত্রেই মন্দারমণি মন্দারমণি উচ্চারণ করেছি, যদিও এটা ভুল উচ্চারণ। গুগল করে দেখলাম ওখানে মন্দারমণি লেখা আছে। যাই হোক, সরি। তো এখানে ঘুরতে ঘুরতে দেখেন অনেক অনেক কাজ, মানে বিভিন্ন জায়গায় যখন যাবেন কিছু না কিছু আপনি নতুন জিনিস পাবেন দেখতে। মানে আপনার কিছু না কিছু মনে হবে যে এটা আমাদের থেকে, বা আমি চোখে দেখিনি কখনো, বা এইটা নতুন আমার কাছে, আমি লাইফেই কখনো দেখিনি, এমন একটা ব্যাপার। তো সে তেমন তেমন জিনিসও আমাদের চোখের সামনে বাঁধলো। আমরাও ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখলাম নতুন কিছু জিনিস আর কি নেওয়া যায়। তো একটা জিনিস কি, মন্দারমণি থেকে অবশ্য মনে আছে আমি একটা ক্যাপ কিনেছিলাম আর কি, মানে টুপি আর কি। প্রিয় বান্ধবী অথবা ওয়াইফের জন্য মনে হয় এগুলো সাজায় রাখা হয়েছে। যারা যারা কাপেলরা আসে তারা তো অবশ্যই তাদের সঙ্গী তারা সিলেক্ট করে নেয়, এখান থেকে পছন্দ করে কিনে নেয়। তো খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম, ছোটোখাটো রেস্টুরেন্টে। পেটে যেহেতু সুসাই দৌড়াদৌড়ি করতেছে, তো এই জন্যেই একটা চুজ করলাম। বেশ কয়েকটা হোটেল দেখলাম, ছোটোখাটো হোটেল, আর এই আবাসিক হোটেল তো আছেই, সেটা বড় হোটেল তো আছেই, তারপরে ছোট এই হোটেলটা আসলাম। আর এদের সবই প্যাকেজ সিস্টেম, মানে একটার সাথে আর একটা ফ্রি, বা ভাতের সাথে কোন কোন আইটেমগুলো নিলে আপনার কেমন প্রাইস পড়বে। তো সেই হিসেবে আমরাও একটা পছন্দ মতো একটা ডিশ চুজ করলাম। চুজ করে দুই ভাইতে বসে গেলাম খাওয়া দাওয়ার জন্য। এখন খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা একটু সমুদ্র সৈকতের দিকে যাব। মন্দারমণির আমরা ঘাটে বা সৈকতের পাশেই আর কি আছি, তো সেখান থেকেই একটা হোটেলে বসে আছি। বসে এই যে খুব সুন্দর করে আমাদের ভাত বেড়ে দিয়ে গেছে। আর এই জিনিসটা দেখে আমার সবসময় ভালো লাগে যে ওরা ওয়ান টাইম প্লেটে দেয়। ওয়ান টাইম প্লেটে খাইতেও মানে একটু স্যাটিসফ্যাকশান লাগে, যে অন্যান্য প্লেট ধোয়া ঠিক মতো হয় কি না। খাওয়া দাওয়া শেষ করে একটু চলে আসলাম সমুদ্র সৈকতে। দেখেন একটা পৃথিবীর বড় একটা গ্লোব রেখে দেওয়া হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। অবশ্য লাইটিংটা বা ঝর্ণাটা নাই, হয়তো দিনের বেলা মানে চালায় না, এমন একটা ব্যাপার। তো আর একটা কথা বলে রাখি আপনাদের, যেহেতু আমরা দীঘাতেই হোটেল নিয়েছি, তো ওখান থেকে ঘুরতে আসলাম। জাস্ট আমরা মন্দারমণিতে হয়তো কয়েক ঘন্টা থাকবো আজকে, সারাদিনটাও স্টে করব, তারপরে ব্যাক করব দীঘাতে, নিউ দীঘাতে আর কি। আর আপনাদের জন্য একটা পরামর্শ দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা দীঘাতে আসবেন বা মন্দারমণিতে আসবেন, তারা আর কি সাধারণত যদি হোটেলের খরচটা বাঁচাইতে চান, মানে একটু কম খরচটা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিউ দীঘাতে হোটেল নিতে হবে, তারপরে মন্দারমণি ঘুরতে আসতে পারে। আর মন্দারমণির জন্য আসলে সেটা তো আলাদা ব্যাপার। তবে মন্দারমণিতে হোটেলের কস্টিং অনেক বেশি। আজকে ঈদের দিন ছিল, যার জন্য অনেক আমার মুসলমান ভাই বোনেরা আসছে আর কি সমুদ্র সৈকত ঘুরতে। তো আমরাও সৈকতে আসলাম। আসার পর একটা জিনিস কি, ইন্ডিয়াতে একটা জিনিস খুব ভালো খেয়াল করলাম, যে এরা পাড়টা বেশ সুন্দর করে বেঁধে দেয়, মানে সৈকতের তীরে যে পাড়টা যেটা সিঁড়ি আকারে করে দেয়, বেশ সুন্দর লাগে এগুলা। মানে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্যই এই ব্যবস্থাগুলা বেশ ভালো। এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষজনের চলাচলটা কম, একটু কম, মানে দীঘার থেকে, নিউ দীঘার থেকে। হ্যাঁ, মানুষজন একটু কম চলাচল করে এখানে। আর আপনার কাপেলদের জন্য এটা বেস্ট জায়গা, খুব খুব অ্যাট্রাকটিভ এবং কোল ঘেঁষা, তার মানে তীরের কোল ঘেঁষা বেশ বড় বড় মানের হোটেলগুলো আমি দেখেছি। সেখান থেকেই একেবারে নদীর তীরে, সমুদ্র তীরে নেমে যাওয়া যায়। এখানে দেখেন দুইটা কাপেল আর তাদের ফটো তুলে দিচ্ছে এক ভদ্রলোক। তো তারই একটা ভিডিও আর কি চোখের সামনে চলে আসলো। মানুষের আনাগোনা যেহেতু কম, এখানে এসে আপনি সেই মজাটা পাবেন না যদি কিনা আপনি অনেক লোকের মধ্যে যে মজাটা খুঁজে পান। অনেকে আছে যে লোকজন কম হলে, মানে জ্যামটা কম হলে তারা বেশি সন্তুষ্ট হয়, তো তাদের জন্য এই প্লেসটা ঠিক আছে মন্দারমণি। আমরা মন্দারমণি যেহেতু কয়েক ঘন্টার জন্য ঘুরতে আসছি, তো এটাই আমার কাছে মনে হয় বেশি ভালো হয়েছে। যদিও কলকাতাতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মন্দারমণি স্টে করব, তবে অনেকে বললো যে আপনার মন্দারমণিতে স্টে করে লাভ হবে না, আপনার ওখানে কাপালদের জন্য আছে বেশি ভালো হয়, আপনারা গেলে দীঘা অথবা নিউ দীঘাতে যাইতে পারেন। তো সেই জন্য আমরা নিউ দীঘাতেই গেছি। আমার এই পার্টটা প্রথম পার্ট দিলাম, এবং মন্দারমণিতে ঘোরাঘুরির আর একটা পার্ট চিন্তা করছি করব, এবং দ্রুতই ছেড়ে দিব। আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন, আর ভালো থাকবেন। বাই বাই।